হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইজ, আজকে আমরা যাচ্ছি রানী ভবানী রাজবাড়ি দেখতে। তো লিটারালি এই জায়গাটা কিন্তু অনেক পুরাতন একটা জায়গা, কারণ নামেই বোঝা যাচ্ছে যে সেটা কত পুরাতন হতে পারে। এই জায়গাটা আসলে কোনো মেন রোডের সাথে না, কিন্তু এটা একটু ভিতরের সাইডে। আর সবথেকে বড় কথা, এটা আসলে একটা হিন্দু রাজা ছিল, যার কারণে এই পুরো যেই জায়গাটাতে আমরা এখন যাচ্ছি সেই জায়গাটাতে কিন্তু আশেপাশের সবাই কিন্তু হিন্দু। আপনারা যখন ওখানে যাবেন তখন কিন্তু আপনারা অনেকগুলো মন্দির দেখতে পাবেন। এই জায়গাটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যদি আপনারা কেউ নাটোরে গিয়ে ঘুরতে যেতে চান তাহলে এখানে ঘুরতে যেতে পারেন। আপনারা প্লিজ একটু চেষ্টা করবেন ছুটির দিনগুলোকে অ্যাভয়েড করার, কারণ শনিবার বা শুক্রবার এই দুটো দিন কিন্তু একটু ভিড়টা বেশি থাকে। আমরা এখন আমাদের লোকেশনে পৌঁছে গেছি। গাইজ, এই জায়গাটার কিন্তু বেশ অনেকগুলো নাম আছে। এটাকে নাটোর রাজবাড়ি নামেই সবাই চেনে, আবার অনেকে পাগলা রাজবাড়িও বলে। আমি এর ডিটেলস কিছু বললাম না, কারণ আমার ইতিহাস নিয়ে অত বলে আপনাদেরকে বোর করার কোনো ইচ্ছা নেই। এখানে পার পারসন টিকিট মূল্য 20 টাকা করে। এখানে আসলে 3টা গেট আছে, কিন্তু একটা গেট হলো যে সবার জন্য উন্মুক্ত, মানে খোলা, আর বাকি দুটো গেটে লক করা ছিল, মনে হয় কোনো বড় পজিশনের লোকেদের জন্য ওই গেটগুলো। আর এখানে ভিতরে কিন্তু থাকার জায়গাও আছে, যেমন এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু চারিদিক দিয়ে ঘেরা, সামনে গেট আছে এর ভিতরে ঢোকার জন্য ছোট করে। আর অপোজিট সাইডে এটা লেক মতো। এই জায়গাটা আসলে দেখতে অনেক বেশি সুন্দর। কেউ যদি প্রকৃতির ফিল নিতে চান তাহলে এরকমের জায়গাতে আপনারা যেতে পারেন, কারণ চারিদিকে শুধু প্লান্ট আছে শুধু। এখানে কিন্তু আপনারা ঘোড়ার ওপরে চড়ে কিন্তু ঘুরতে পারবেন, মানে এখানে ঘোড়ার গাড়ি আছে। ঘোড়ার উপর চড়ে বলেছি এজন্য সরি, ঘোড়ার গাড়ি আছে, তো সেখানে আপনারা ঘোড়ার গাড়িতে চড়ে ঘুরতে পারবেন পুরো জায়গাটা। গাইজ, আপনারা যদি কোনো পুরাতন জায়গাতে ঘুরতে যান তাহলে কিন্তু সেখানে এই রকমের সাইনবোর্ডগুলো দেখতে পাবেন, কিছু লেখা থাকে এগুলোতে। গাইজ, এই ঘোড়াগুলোকে দেখে না আমার খুব অসহায় মনে হচ্ছে যে অনেক বছর ধরে এরা খায়নি কিছু, একদম শুকিয়ে পুরা খড়ি হয়ে গেছে। আমার ঘোড়া অনেক ভালো লাগে, কিন্তু যে এই ঘোড়াগুলো একটুও ভালো লাগছে না দেখতে। গাইজ, আপনাদের কি কালারের ঘোড়া ভালো লাগে আপনারা কমেন্টসে জানিয়েন। এর ভিতরে কিন্তু বেশ কয়েকটা মন্দির আছে। এটাও একটা মন্দির, বাট এইখানে পুজো টুজো কিছু করা হয় না। এখানে শুধু কয়েকটা মূর্তি টুর্তির মতো রাখা আছে। এই যে এখানে বেশ কয়েকটা মূর্তি করে রাখা আছে। আর লিটারালি আমি মূর্তিগুলোর বিষয়ে জানি না যেগুলোর কাজ কি। যদি আপনারা ওখানে ঘুরতে যান আর আপনাদের যদি কিউরিওসিটি হয় তাহলে আপনারা ভিতরে গিয়ে দেখতে পারেন যে ভিতরে কি আছে। আমি ভিতরে যাইনি লিটারালি। আর এখানে কিন্তু বাচ্চারা অনেক খেলাধুলা করছে, কারণ ধীরে ধীরে কিন্তু খেলার যে জায়গাগুলো ছিল আগের সেগুলো কিন্তু কমে আসছে। এর জন্য বাচ্চারা কিন্তু ঠিকমতো খেলার জায়গা খুঁজে পায় না। এখানে আসলে ফুটবল খেলাটা মনে হয় বেশি জনপ্রিয়, কারণ এখানে অনেকগুলো বাচ্চাকেই দেখলাম ফুটবল খেলছিল। শুধু একটা দুটো গ্রুপ না, বেশ কয়েকটা গ্রুপই ছিল বাচ্চাদের। এই জায়গাটাও কিন্তু একদম নাটোর গণভবনের মতোই। এখানে কিন্তু সব জায়গায় প্রবেশ করা যাবে না, কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন আছে। এই জায়গাটা কিন্তু অনেক বড় একটা এরিয়া জুড়ে, এবং এখানে একটা জায়গাতেই সব কিছু আছে সেরকমের না, বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জিনিস করে রাখা আছে। যারা এর আগে কোনো রাজবাড়িতে গিয়েছেন তারা কিন্তু এগুলো জানেন, কারণ যে রাজবাড়িতে একই জায়গায় কিন্তু সব কিছু থাকে না, প্রত্যেকটা জিনিস একটু দূরে দূরে থাকে। কারণ রানীদের থাকার জায়গা এক জায়গা হতো, তারা আর এক জায়গায় গিয়ে গোসল করতো, আবার তাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন জায়গা থাকতো একটু দূরে দূরে। কারণ সেই সময় তো আর এখনের মতো এত বিল্ডিং তৈরি করা হতো না, সেই সময় একদম ফার্স্ট ফ্লোর টাইপের মতো ছিল, সেকেন্ড ফ্লোর টাইপের মতো কিছুই ছিল না। এখানে কিন্তু ভিতরে খাওয়া দাওয়ার একটা জায়গা আছে। এটা আসলে ছোট রেস্টুরেন্ট মতো, এটা ভিতরেই কিন্তু এগুলো করা আছে। এখানে আসলে অনেক আগে একটা পার্ক মতো করা হয়েছিল, কিন্তু এখন সেগুলো সবই নষ্ট হয়ে গেছে। এই রেস্টুরেন্টের নাম হলো রানী ভবানীর কফি হাউস। তো লিটারালি আমরা এখানে কিছুই খেয়েছিলাম না, কারণ এই জায়গাটা দেখে আমাদের কাছে অনেকটা অন্যরকমের লাগছিল, এই জন্য আমরা এখান থেকে কিছুই ট্রাই করিনি।
গাইজ এইখানে কিন্তু ভিতরে ঢোকা যাবে না, বাট এই যে ছোট গেটটা দেখছেন এদিকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যাওয়া যাবে। আমি আপনাদেরকে ওপরে দেখাচ্ছি, এরকম ছোট ছোট সিঁড়ি আছে, এই দিয়ে ভিতরে ঢোকা যায়। এখানে কিন্তু আসলে দুইটা রাস্তা আছে, আপনার সামনে কিন্তু একদম ফাঁকা জায়গা আছে, সেখান দিয়ে আপনারা উঠতে পারবেন, কিন্তু আমরা হলো যে ছোট সিঁড়িটা দিয়ে উঠেছিলাম। এখানে কিন্তু সব গেটগুলো লাগানো আছে ভালোভাবে, আর স্ট্রাকচার দেখে আপনারা বুঝতে পারছেন যে কত পুরাতন স্ট্রাকচার। এই জায়গাটা আসলে উত্তরের গণভবনের মতোই অনেকটা। এই জায়গাটা আসলে ক্যাসেলের পিছন সাইডটা, মানে যেটা আমরা সামনে থেকে দেখেছিলাম তার পিছন সাইডটা হলো এটা। যেহেতু গেটগুলো লাগানো সেজন্য বাইরে থেকে কিছুই দেখা যাচ্ছে না, তাও আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছিলাম যে ভিতরে কি আছে। এটা কিন্তু অনেক সুন্দর দেখতে লাগছিল ভিতর থেকে, আর ভিতরে বেশ কয়েকটা রুম আছে। গাইজ আপনারা কি কোনো সময় ভূতের মুভি দেখেছেন? ভূতের মুভিতে কিন্তু আপনার এই রকমেরই জায়গাগুলো থাকে যেগুলো রাত্রে শ্যুট করার কারণে অনেক বেশি হন্টেড মনে হয়। যদি আপনারা এই জায়গাতে কোনো সময় রাত্রে যান এবং ভিতরে ঢুকতে পারেন তাহলে সত্যি হন্টেড ফিল করবেন। এই জায়গাটা কিন্তু রাত্রে খোলা থাকে না, এই জায়গাটা কিন্তু রাত্রে বন্ধ হয়ে যায়। যদি আপনারা সেরকমের কোনো পজিশনের ব্যক্তি হন তাহলেই কিন্তু ঢুকতে পারবেন। এই জায়গাটাতে কিন্তু আশেপাশে বেশ কয়েকটা বসার জায়গা আছে যেখানে আপনারা বসে রিল্যাক্স হতে পারবেন যদি আপনারা হেঁটে হেঁটে আপনাদের পা ব্যথা হয়ে গিয়ে থাকে। আমি আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম যে এখানে কিন্তু ঘোড়ার গাড়িতে করে ঘোরা যায়, তাহলে কিন্তু আপনারা মানে ভিতরে কিন্তু কোনো রিক্সা টিক্সা পাবেন না যে আপনারা রিক্সায় করে ঘুরবেন। এখানে কিন্তু ঘোড়ার গাড়ি আছে শুধু। এই জায়গাটা কিন্তু পিকচারের জন্য একদম পারফেক্ট। এখানে যদি আপনারা মাঝখানে দাঁড়িয়ে পিকচারটা তোলেন তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। এখানে আশেপাশে অনেক জায়গা আছে দেখার মতো, বসার ছবি তোলা যাবে এরকমেরও। এখানে আসলে সেরকম কিছু নেই, আমার বোন ওই সাইডে গিয়েছে এজন্য আমি দাঁড়িয়েছিলাম ওর জন্য। এই জায়গাটা কিন্তু আসলে ছোটদের জন্য না, ছোটরা কিন্তু এখানে এসে অনেক বেশি বোর হবে, এই জন্য কিন্তু আমি আমার ভাইকে নিয়ে আসিনি। কারণ এখানে কিন্তু শুধু ঐতিহাসিক জিনিসগুলোই আছে দেখার মতো, তাছাড়া বাচ্চারা যে জিনিসগুলো নিয়ে এনজয় করে সেগুলো রকমের কিছুই এখানে নেই। এখানে আসলে দুই রকমের মানুষ এসে মজা পাবে। একজন যারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চায় তারা, আর একটা যারা ইতিহাস নিয়ে জানার ইচ্ছা রাখে সেরকমের মানুষরা কিন্তু এখানে এসে মজা করতে পারবে। এখানে কিন্তু আপনার বেশ কয়েকটা দোকান দেখতে পাবেন, সেই সব দোকানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের জিনিস চাইলে কিনতে পারেন। এটা এই জায়গাটা আসলে একটু গোল গোল মতো তো, ঘুরে ফিরে মনে হয় সেই জায়গাতেই চলে এসেছি এরকম মনে হবে। এখানে আসলে বাচ্চাদের খেলনা, লেডিসদের জন্য বিভিন্ন ধরনের জুয়েলারি এগুলো কিন্তু আপনারা পাবেন। এখানে পাশাপাশি বেশ কয়েকটা দোকান আছে। আর একটা কথা যে আপনারা যদি কোনো জিনিস নিতে চান তাহলে অবশ্যই বার্গেনিং করে নেবেন, কারণ এখানে সব কিছুর প্রাইস একটু বেশি করা থাকে। আপনারা যদি এখান থেকে কোনো কিছু কিনতে চান যে আপনার অনেক ভালো লেগেছে তাহলেই কিনবেন। যদি আপনারা মনে করেন যে না এটা মোটামুটি লাগছে তাহলে আপনারা এখান থেকে না কিনে আপনারা মার্কেট থেকে কেনার চেষ্টা করবেন, কারণ এখানে সব কিছুর দাম অনেক বেশি। আমার এখান থেকে সেরকম কিছুই অত পছন্দ হয়নি, এই জন্য আমি কিছুই নিয়েছিলাম না। আমার বোনের একটা টয় পছন্দ হয়েছিল, কিন্তু যে টয়ের দামটা একটু বেশি ছিল, ও বলছে যে এত দাম দিয়ে নেবো কেন, কারণ সেম জিনিসই আমরা মিরপুরে কম দামে পেয়েছিলাম। সেটা আসলে আমি আমার ভাইয়ের জন্য কিনে নিয়ে গেছিলাম, তো ওরও পছন্দ হয়েছিল, বাট ওখানে মেলা থেকেই কেনা হয়েছিল, কিন্তু ওখানে কম রেটে নিয়েছিল। আপনারা এখানে বিকাল টাইমে যেতে পারেন, বিকাল টাইমে গেলে আপনাদের বেশি ভালো হবে, কারণ দুপুর টাইমে গেলে অনেক রোদ্দুর থাকে, আপনাদের ঘুরতে অনেক বেশি অসুবিধা হবে।
এখানে বেশ কয়েকটা চায়ের দোকান আছে আর চিপস চকলেটের দোকান আছে। গাইজ এই যে জায়গাটা দেখছেন এটা আসলে আমি নিজেও জানি না যেটা কি, কারণ আমি ভিতরে গিয়েছিলাম না অত দূরে। আমাদের অলরেডি রাজবাড়ি কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু সামনে একটা লেক মতো আছে, আপনারা এখানে যদি নৌকাতে ঘুরতে চান তাহলে ঘুরতে পারেন। কিন্তু হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখবেন, যদি কেউ সাঁতার কাটতে না পারেন তাহলে তারা কিন্তু একটু দূরে থাকার চেষ্টা করবেন, কারণ এখানে পানি কিন্তু অনেক বেশি গভীর। যদি আপনারা একবার পড়ে যান তাহলে কিন্তু আপনাদেরকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ডে আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।